शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिः ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं। তা মানুষের জীবনে শত্রু তো আছে, শত্রু আছে, বন্ধু আছে, সব সময় হয়। এখানে উনি অবধূত বলছেন যে আমি পৃথিবীর কাছ থেকে কি শিখলাম জানো? পৃথিবীর কাছ থেকে শিখলাম সমস্তটা সহ্য করতে হয়, ধৈর্য ধরে সহ্য করতে হয়। শ্রী শ্রী ঠাকুর এবং মা দুজনেই বলেছেন স স স, তালবস্য মধ্যনস্য দন্তস্য। অবশ্য বাংলা উচ্চারণে একই, কিন্তু এই স স আর স, এই তিনটে যে উচ্চারণ আমরা করি তালবস্য মধ্যনস্য দন্তস্য, এইটাকে নিয়ে ওরা বললেন সহ্য করো সহ্য করো সহ্য করো, যে সয় সে রয়। তো একটা ঘটনা হয়েছিল আমার জীবনেই, তখন আমি ব্রহ্মচারী। তা আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল। তা ব্রহ্মচারীরা ট্রেনিং সেন্টার থেকে বাইরে যায় না, 2 বছর একদম ওর মধ্যে থাকবে, আশ্রমের মধ্যে। তো এই একটা এমন হঠাৎ করে একটা ঘটনা হয়েছিল যে কাউকে যেতে হতোই। তখন একজন সিনিয়র স্বামী বললেন তুমি যাও। তখন একজন রোগী ছিলেন, তাকে নিয়ে গেলাম, তাকে ভর্তি করলাম, এসব করে টোরে। তারপরে একজনের কাছে রিপোর্ট করলাম, উনিও খুব সিনিয়র স্বামীজি, তার কাছে গিয়ে রিপোর্ট করে টোরে তারপরে ফিরে এলাম। এবারে ওই স্বামীজি যার কাছে রিপোর্ট করলাম উনি বললেন তোমার কাজ শেষ, আর আসতে হবে না। আমি কিন্তু ওই সমস্ত ঘটনাগুলোকে লিখে লিখে নিয়ে এসছিলাম, কোন ডাক্তারের কাছে কি ধরনের কি। মাঝখানে একবার আমাকে আবার পাঠিয়েছিলেন, এসব লিখে নিয়ে এসছিলাম। ইতিমধ্যে এমন হলো নানান রকমের সব তখন চলছে, একটা বিরাট সব আমাদের স্কুল কলেজগুলো নিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, নানান রকম সব চলছিল সেই সময়টা। তো ওই রকম একটা অবস্থায় যারা তখন আমাদের কর্তা ছিলেন তাদের তো ন্যাচারালি খুবই নানান রকম চিন্তা, বারবার মিটিং হচ্ছে। ইতিমধ্যে তখন প্রেসিডেন্ট মহারাজ কাছ থেকে খবর এসছে, আচ্ছা একটি ব্রহ্মচারী হসপিটালে ভর্তি হয়েছিল, তারপর কি হলো খবর দিলে না। তো তখন ন্যাচারালি সেইটা পরপর ওখান থেকে জেনারেল সেক্রেটারি মহারাজ খবর দিলেন। তারপরে যার সেটা সে আমাদের এবারে ট্রেনিং সেন্টারে আমি ওই গেছিল, আমার তো আর যাবার কথা ছিল না। আমি তো দ্বিতীয়বার যে গেছিলাম ওকে দেখে আসতে, সেটাও আমাদের একজন মহারাজ বলেছিলেন বলে একটু প্রসাদ দিয়ে আসতে গেছিলাম। গিয়ে ও কেমন আছে, কোন ডাক্তার দেখছে, কি ওষুধ, সব লিখে নিয়ে এসেছিলাম, ভাগ্যিস লিখে নিয়ে এসেছিলাম। তো এইটা তখন ছিল। এবারে আমাকে ডাক পড়লো, সব বড় বড় মহারাজরা বসে আছেন। তো তখন তাদের সামনে আমি ব্রহ্মচারী গেলাম। যিনি বলেছিলেন যে তোমাকে আর আসতে হবে না, তিনিও বসে আছেন। আর তিনি আমার দিকে প্রথমেই তাকালেন, বলেন তুমি ওখানে গেছলে? তা ওনার কথাটা শুনেই বুঝলাম যে কোথাও একটা ভুল হয়ে গেছে। উনি হয়তো ভুলে গেছেন নানান কাজের মধ্যে, আর অনেকগুলো কাজ করতেন উনি। আর ওই মহারাজরা যথারীতি একটু মানে বললেন কীরকম বুদ্ধি তোমার, কেমন তুমি, কেন আমাদের খবর দাওনি। তা আমি ওই মহারাজের দিকে তাকিয়েই বুঝলাম যে ওনার একটু ভুল হয়ে গেছে। তো আমি তো ব্রহ্মচারী, একটু বকুনি টকুনি খেলাম, তো আর কি হলো। তা আমি চুপ করে দাঁড়িয়ে আছি, সমস্তটা আমার দোষ বলে স স স আমার মনে পড়লো। আবার যাবার আগে ওই মিটিংয়ের মধ্যে ঢোকার আগে মাকে প্রণাম করতে করতে যাচ্ছিলাম, মা দেখো রেগে না যায়, এরা সব কর্তা ব্যক্তি তো রেগে না যায়, এসব প্রণাম করতে গিয়েই মায়ের কৃপায় ওই বুদ্ধিটা এলো, স স স, সহ্য করো সহ্য করো সহ্য করো। আমি চুপ করে থাকলাম, একবারও বললাম না যে আপনিই তো বলেছিলেন না যেতে, আমি কেন যাব ইত্যাদি।
কিচ্ছু বলেনি, চুপ করেছিলাম। তারপরে তো যখন বললেন আচ্ছা তোমার কি খবর, আমি বললাম মহারাজ ও ভালো আছে, এই ডাক্তার দেখেছে, এইরকম এরকম ওষুধ দিয়েছে, এই দিনের মধ্যে ছুটি হয়ে যাবে। তখন তো আত্মস্থানন্দজি ছিলেন, উনি আমাকে স্নেহ করতেন, আবার যেমন একটু জোরে জোরে কথা বলতেন। তখন বলছেন এই তো এই বুদ্ধিটা কোথায় ছিল, কেন আগে এসে দাওনি, ইত্যাদি সব করে তারপরে আমরা চলে এলাম। আমি তারপরে ওখান থেকে গেলাম প্রেয়ার থেকে ফিরে এসে দেখি আমার খাটের উপরে আর বিশাল সাইজের একটা মিষ্টির প্যাকেট, আবার সেটা আর অন্য সব বন্ধুরা এসে গেছে ব্রহ্মচারীরা। ট্রেনিং সেন্টারে তো এরকম খাওয়া পাওয়া যেত না, তো অত বড় মিষ্টির প্যাকেট একেবারে। তখন সবার এবার সন্ধেবেলায় আওয়াজও করা যাবে না, সবাই ফিস করে বলছে এখনই একটা করে নিয়ে নি, কেন খিদেও তো পায়, সব অল্প বয়সী সব ছেলে। তখন আমরা খুললাম, খুলে আর বেশি আলো জ্বালা যাবে না, কারণ প্রিন্সিপাল মহারাজ থাকতেন, অধ্যক্ষ মহারাজ, আলো জ্বালা দেখলে সে বলে তোমরা জব করতে যাওনি, এখানে কি করছো। তো দারুণ অবস্থা, অন্ধকারের মধ্যে হাতড়ে একটুখানি দেখলাম মিষ্টি টিষ্টি, একটা কাগজ রয়েছে। তো আমাদের ওই সার্চ লাইটের আলোতে দেখলাম ওটাতে লেখা রয়েছে পেটে খেলে পিঠে সয়। তো ওই যে মহারাজ তিনি ওটা মিষ্টিটা পাঠিয়েছেন এবং যে তুমি এর পিঠে, অর্থাৎ বকুনি তো শুনেছ, মিষ্টি খাও। তো সবাই মিলে আমরা মিষ্টি খেলাম। আমি ঘটনাটা মনে রেখেছি এই কারণে, ভাগ্যিস মায়ের কৃপায় তখন আমি সহ্য করতে পেরেছিলাম। আমার নিজের জীবনের ঘটনা বলে বলছি, তো সহ্য করতে পারাটা একটা খুব বড় শক্তি। আর এই সহ্যটা যখন করতে পারি, তার সঙ্গে যদি বিচারটা থাকে, খুব আধ্যাত্মিক উপকার। আমি কে, কত রকম তো মানুষ কষ্ট পাচ্ছে, আর আমি যে কষ্টটা পাচ্ছি তার কারণ নিশ্চয়ই পূর্ব জীবনে আমি কিছু করেছিলাম, সেই জন্যে আমি ওই ফলটা ভোগ করছি, অন্যরা তো করছে না। তো স্বামী বিবেকানন্দের দ্য কাপ বলে যে কবিতাটা আছে, পান পাত্র, this dark drink of your own brew of fault and passion of the ages long ago. এই যে তুমি পান করছো, এই যে তুমি চাটা খাচ্ছ বা কফিটা খাচ্ছ, এই যে কালো হয়ে গেছে, ওইটা কিন্তু সব তোমার পূর্ব জীবনের কর্মের ফল, ওটা তোমাকে খেতেই হবে। আর তোমার বন্ধু খুব সুন্দর পথে আমার দিকেই আসছে, কিন্তু তোমার পথটা আমি এমন করে দিয়েছি প্রতি পদক্ষেপে তোমার পা কেটে যাবে, রক্তাক্ত হবে তোমার পা, তথাপি কিন্তু তুমি আমার কাছে এসো। তো এই যে শিক্ষাগুলো আধ্যাত্মিক জীবনের পথে চলতে গেলে, এইগুলোই তো শিক্ষা। অবধূত আমাদের এটাই শেখাচ্ছেন। আমাদের যে সংসার জীবনে যদি আনন্দে থাকতে হয়, বেশিরভাগ মানুষ ভেঙে পড়ে আত্মহত্যা করে ফেলে, ভুল স্টেপ নিয়ে ফেলে, তারপরে রাগারাগি ওই করে সারা জীবনটা কষ্টের মধ্যে কাটে। কিন্তু যদি ওই শ্রী মায়ের জীবনের দিকে তাকাই, তখন সেই শিক্ষাটাই অবধূত আমাদের বলছেন। আমি জানো তো পৃথিবীর থেকে শিখলাম, দেখলাম পৃথিবীর উপরে কত অত্যাচার হয়, কেউ বাড়ি বানাচ্ছে, তো কেউ রাস্তা বানাচ্ছে, তার উপর দিয়েই করছে, পৃথিবী চুপ করে থাকেন। পারলে একটু নড়লে, মাঝে মাঝে খুব অসহ্য হলে একটু নড়ে ওঠেন, তখন আমরা বলি ভূমিকম্প, ত্রাই রব পড়ে যায়। পারলে পারতেন, কিন্তু তথাপি উনি খুব সহ্য করেন। তা আমি ওইটাই শিখেছি এই পৃথিবীর কাছ থেকে। শীতে ব্রতম অন্ন শিক্ষাম, 37 ভার্সের বলছেন, আমি পুরো শ্লোকটা বললাম না। শীতে মানে পৃথিবী থেকে, ব্রতম এই শিক্ষাটা পেলাম, অন্ন শিক্ষাম বিচলিত না হওয়ার, বিচলিত হইও না। মার্গাত না চলেত, তুমি যাই ঘটুক ধর্মপথ থেকে সরে যেও না। আমরা কিছুদিন একটু ধর্ম পালন করেই তারপরে তো ছেড়ে দিই, এই সমস্ত নানা রকম করতে থাকি, কিন্তু না, ধর্মপথ থেকে কখনো সরে যেও না, ঠিক স্ট্রিক্ট ভাবে ওইটাতে থেকো। কেননা এই জীবন তো সব চলে যাবেই, কিন্তু পরবর্তী জীবনের জন্যে তুমি এই যে সহ্য করে এই ধর্মের পথে এগিয়ে চলেছ, তুমি জানবে তুমি অনেক উন্নত হতে পারবে।
তো ব্রাদার লরেন্স বলে একটা গল্প আছে খ্রিস্টানদের। তা উনি যুদ্ধে একটা পা ওনার হয়ে গেছিল, নষ্ট হয়ে গেছিল। তারপরে উনি একটা মোনাস্ট্রিতে জয়েন করেছিলেন। ওনাকে কিচেনে কাজ করতে দেওয়া হয়েছিল, সেই বহুকাল আগেকার ঘটনা। তো তখন ওই রকমই ছিল। তো একবার সন্ধেবেলায় একটা কোনো উৎসব হচ্ছে, তখন অ্যাবট যিনি ইনচার্জ সেই চার্চের, ওকেই বলেছেন তুমি গিয়ে এই জিনিসটা কিনে নিয়ে এসো। ওর পা নেই, আর একটা হাতে লাঠি নিয়ে কোনো রকমে যায়। তখন ও যিশুকে বলতে বলতে চলেছে, অ্যাবটের ওপর রাগ করেনি, যে তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ কেন ভগবান? এত তো লোকেরা ছিল, তাদের দুটো পা রয়েছে, তারা সব ভালো করে যেতে পারত, আমার একটা পা নেই, আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে যাব, বরফ পড়ছে, রাস্তাটা এত স্লিপারি হয়ে গিয়েছে, পিচেল হয়ে গিয়েছে। এই বলে যিশুর সঙ্গে ঝগড়া করতে করতে, ভগবানকে নানান কমপ্লেন করতে করতে ও চলেছে, গিয়েছে, জিনিস কিনেছে, ফিরে এসেছে। তারপর ওর মনে পড়ল, আরে আমি যে এত রাস্তা গেলাম, বরফের মধ্যে গেলাম, ফিরে এলাম, আমার তো কোনো কষ্ট হলো না। আমাকে দিয়ে ভগবান এই কাজটা করালেন বলেই এতক্ষণ আমি ভগবানের মনটা রাখতে পারলাম। তা এই এক একটা যখন কষ্ট আসে, সেই কষ্টটাকে যদি আমরা আধ্যাত্মিকভাবে দিতে পারি তাহলে কত সুবিধে। লোকেদের প্রশংসা নিন্দার কি বা এসে যায়, এই প্রশংসা করছে, এই নিন্দা করছে, কোনো ঠিক নেই। আর ওই বুদ্ধির উপর নির্ভর করতে নেই। ঋষি অরবিন্দ, তিনি যখন জেলে গেলেন, অরবিন্দ ঘোষ, তাকে একটা সেলের মধ্যে রাখা হলো। সেই সেলটাতে মুখ দেখতে পান না। মানুষের মুখ না দেখতে পেলে, আমরা তো সামাজিক প্রাণী, আমরা সামাজিকভাবে বাঁচতে চাই। আমরা কারুরকে না দেখতে পেলে, কথা বলতে না পারলে কি করে থাকবো? ওনারও খুব কষ্ট হচ্ছিল। পরে হঠাৎ উনি ভাবলেন, আরে ঋষিরা তো ইচ্ছা করে জঙ্গলে চলে যেত, গুহার মধ্যে চলে যেত, যাতে কাউরের সঙ্গে দেখা না হয়, নির্জনে গোপনে ধ্যান ধারণা করত, তপস্যা করত। আমার জীবনে একটা সুযোগ এসছে। তখন ওই সেলটাকে উনি গুহা মনে করে ধ্যান করতে শুরু করলেন। তো জেলে ঢুকেছিলেন অরবিন্দ ঘোষ, যখন বেরোলেন ঋষি অরবিন্দ। অ্যাডভার্স যে সিচুয়েশনগুলো আসে, ওই ধৈর্য দিয়ে, সহ্য দিয়ে, বিচার দিয়ে আমরা কিন্তু ওটাকে পরিপূর্ণভাবে নিজের উন্নতির জন্যে, আধ্যাত্মিক উন্নতি, জীবনের উন্নতির জন্য কাজে করে নিতে পারি। তো সেইটাই উনি বলছেন, শীতে ব্রতম অন্ন শিক্ষাম, আমি পৃথিবী থেকে শিখেছি বিচলিত হইও না, মার্গাত না চলেত, মার্গ থেকে কখনো কিন্তু দূরে চলে যেও না। আপনারা হয়তো শুনেছেন, আমি এই পৃথিবীর শিক্ষাটা থেকে আর একটা গল্প আমার মনে পড়ছে, অনেকেই হয়তো আপনারা জানেন। সেই গল্পটা একটু বলি। এখন এই ভাগবত মানেই গল্প, নানান একটার পর একটা, তো হচ্ছে একটু গল্প। গল্পের মধ্যে দিয়ে অসাধারণ শিক্ষা। তা একটা রাজা ছিল, সেই রাজা ভীষণ কৃপণ, কিচ্ছু খরচা করতে চাইতো না। এখন ওর এক ছেলে ছিল, একটি মেয়ে ছিল, আর তার খুবই কাছের একজন মন্ত্রী, আর অন্য মন্ত্রীরা ছিল। এখন ওই সময় একদল লোক এসেছে, তারা নাচ গান করে, এক একটা রাজত্বে যায়, রাজার দরবারে নাচ গান করে। রাজা ওদেরকে অনেক টাকা পয়সা দেন, সোনা দেন। রাজা দেবার পর মন্ত্রীরাও দেয়, অন্যরা সব অফিসাররা দেয়, ওদের বেশ চলে যায়। তো ও আসার পর যখন বলছে যে আমরা একটু গান, তখন রাজা বলছে, না না বাবু, যদি বিনা পয়সা করো তো করো, নইলে যাও। মন্ত্রীর খুব লজ্জা হলো, ইস, ওরা অন্য রাজ্যে গিয়ে বলবে এই রাজা আমাদেরকে বিনা পয়সা নাচতে বলেছিলেন, গান করতে বলেছিলেন, আমরা তো নাচ গান করেই যা একটু রোজগার করি। তো রাজা যদি সেটাও ফ্রিতে চান, বলে এইসব নিন্দা হবে। মন্ত্রী তখন ঠিক বললেন ওদেরকে, না না তোমরা করো। রাজাকে বললেন, আপনি চিন্তা করবেন না, আমি না যা খরচা আমি দিয়ে দেব। রাজার সঙ্গে সঙ্গে বলল, তা তো খুব ভালো কথা, আমি তো নাচ গান শুনতে ভালোবাসি, দেখতে ভালোবাসি, আর খরচাটা যদি তুমি দাও তাহলে আর অসুবিধে কি, ব্যবস্থা হোক।
তো রাত্রে হ্যাঁচাক ট্যাঁচাক জেলে, আলো টালো জেলে খুব সুন্দর নাচ শুরু হয়েছে, সারা রাত নাচ হবে। রাজা বসে আছেন। তা প্রথম এক বড় একটা ওরা প্লেট রেখে দিত, তো রাজা কিছু ছুঁড়ে দেবেন, তারপরে অন্যরা দিত, কালেকশন করবে। ওরা প্লেটটা রেখে দিয়েছে। ওরা তো জানে না যে এটা মন্ত্রী ব্যবস্থা করেছে রাজার মুখ রক্ষা করবার জন্যে, রাজ্যে যাতে অপমান না হয় সেই জন্যে। ওরা নাচছে নাচছে, একটা প্রহর চলে গেল, কোনো কিছু পড়ল না। তখন নর্তকী ওই যে নট যিনি বাজাচ্ছিলেন, যিনি পুরো পরিচালনা করছিলেন, তার দিকে তাকালো ইশারায়, এইটা কিছু তো পড়লো না। তখন ও বলল তুমি আবার করো। আবার দ্বিতীয় পরে নাচ শুরু হলো, গান শুরু হলো। ও নেচে চলেছে নেচে চলেছে নেচে চলেছে, তখনও কিছু পড়লো না। তো শেষমেশ একজন এই তারপরেও যখন ওইরকমভাবে কিছু হচ্ছে না, তখন ওই নটি ইঙ্গিতে নটকে বলছে এবারে থেমে যাই, এরা দেবে না পয়সা, শুরু শুরু নেচে কি করব। একটা খুব সুন্দর সেই কথাটা নট বললেন, বহুত গই থোড়ি রহি তাল মে ভঙ্গ না পায়। ওই গানের মধ্যে দিয়ে ওকে বলে দিল অনেকটা তো হয়েই গেছে, আর একটুখানি আছে এই রাত্রির, তোমার নাচের তালেতে যেন ভঙ্গ হয়েও না। ওই যে একটু আগে আমরা বলছিলাম, ওই যে যখন অবধূত বলছেন যে তুমি মার্গাত না চলেত, চলেত তুমি যেন মার্গ থেকে, তোমার রাস্তা থেকে, তোমার প্রতিজ্ঞা থেকে তুমি যেন বিচলিত হয়ে যেও না, কখনো সরে যাবে না, ধর্মের পথে সবসময় থাকবে, যত কষ্ট আসুক আর যাই আসুক। এখানে উনি বললেন বহুত গই থোড়ি রহি তাল মে ভঙ্গ না পায়। তখন এটা যখন হলো, তখন একজন সাধু বাবা সে এসে তার কম্বলটা ওই থালার উপর রাখলো, রেখে গিয়ে বসে আছে। রাজা খুব অবাক, আরে সাধুটার কিচ্ছু নেই, একটা কম্বল ছিল সেটা দিয়ে গেল, মহা পাগল তো, ওকে দেবার কি দরকার। রাজা মনে মনে ভাবছে যাক বাবা, আমার তো খরচা হচ্ছে না, ভালোই হয়েছে। আবার দ্বিতীয় প্রহরের পরে তৃতীয় প্রহর শুরু হলো। তৃতীয় প্রহরে হঠাৎ করে রাজকন্যা সে গিয়ে অনেকগুলো গয়না টয়না নিজের গা থেকে খুলে ওর মধ্যে রেখে দিল। রাজা মনে মনে শিউরে উঠল, আরে রে এ পাগল মেয়ে এটা করছিটা কি, কিন্তু সবার সামনে বলতে পারছে না। তো রাজকন্যা গয়নাটা দিল, নাচ চলছে, তৃতীয় প্রহরটা শেষ হয়ে গেল। তারপরেও ও ইশারা করছে বেশি কিছু তো হলো না, থামবো। তখনও উনি বলছেন বহুত গই থোড়ি রহি তাল মে ভঙ্গ না পায়, এই তালটা ভেঙো না, অনেকটা হয়ে গেছে আর একটু বাকি। চতুর্থ প্রহর যখন হয়ে গেল, রাজপুত্র এসে তখন ওর কাছে ওর হাতে যে সোনার বালা টালা সেগুলো সব ওখানে দিয়ে দিল, হয়ে গেল। তারপরে ওরা পোঁটলা বেঁধে নিয়ে চলে গেল। যা হোক, ওরা পেয়েছে, মন্ত্রীও খানিকটা দিয়েছে, ওরা চলে গেল। এবারে রাজা এই তিনজনকে ডেকে পাঠালো, চারজনকে, মন্ত্রী, ওই সাধু, ছেলে আর মেয়ে। বললো তোমরা শুধু শুধু এটা করতে গেলে কেন বলো তো, এতটা খরচা। মন্ত্রীকে বললেন তুমি এই খরচাটা করলে কেন? বললেন মহারাজ রাজত্বের অপমান হতো, রাজার অপমান হতো, ওই জন্য আমি ব্যবস্থা করেছি। বলে আচ্ছা বেশ, সেটা নয় বুঝলাম। সাধুকে বললো আচ্ছা বাবু তোমার কি হলো? সাধু বলল জানেন আমি না দীর্ঘদিন ধরে তপস্যা করছি, সেই 12-14 বছর জঙ্গলের মধ্যে তপস্যা করছি, কোনো কিছু হলো না, না অনুভব হলো, না কোনো ওই দৈব শক্তি পেলাম, কিচ্ছু হলো না, যেমন ছিলাম তেমন আছি। তাই ঠিক করেছিলাম আর সাধু থাকবো না, গিয়ে চাষবাস করব, বিয়ে করব, একটা সংসার করব, ব্যাস বাঁচব। তাই আমি এই যেতে যেতে হঠাৎ দেখলাম এখানে গানের নাচের আসর, তো এসে বসলাম, ভাবলাম আচ্ছা একটু ভালো করে নাচ গান শুনে যাই, দেখে যাই, তারপরে গিয়ে বিয়ে করব। ওইটাতে এই নটের কথাটা শুনে আমার জ্ঞান হলো। নট বলছেন বহুত গই থোড়ি রহি তাল মে ভঙ্গ না পায়। আমি তখন নিজের মনকে বললাম 12-14 বছর তপস্যা করেছি, আর জীবনের কতক বছর বাকি আছে, কেন আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করব? সবাই ছি ছি করবে,
সাধু ছিল, এখন দেখো আবার সংসারী হয়েছে, আবার এসে ওই চাষবাস করছে, বলে ছি ছি করবে সবসময়, আমার বাকি জীবনটা নিন্দার মধ্যে কাটবে, কেউ আমাকে কোনো সম্মান দেবে না, না 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 না, আমি আবার সন্ন্যাসী হয়ে চলে যাব, আবার জঙ্গলে গিয়ে বসবো, মৃত্যু পর্যন্ত আমি চেষ্টা করে যাব। ওই নটের কথা আমাকে খুব ভালো শিক্ষা দিয়েছে বলে আমি ওকে একটা প্রণামী হিসেবে আমার কম্বলটা দিয়ে দিয়েছি। তখন রাজা বলেন, আচ্ছা এই তো বেশ ভালো কথা। তোর মেয়েকে বলেন, আরে তুই কেন দিলি, তোর কি হলো? তোর মেয়েটা বলল, বাবা কিছু মনে করো না, আমার এই এত বয়স হয়ে যাচ্ছে, তুমি বিয়ে দিচ্ছ না, বিয়ে দিলে অনেক খরচা হবে ভেবে তুমি নানান রকমভাবে প্রতিদিন বা প্রতি বছর কিছু না কিছু বলে বিয়েটা বন্ধ করে দিচ্ছ। তো আমি ভাবলাম ঠিকই করে ফেলেছিলাম। আমাদের ওই যে সহিস আছে যে ঘোড়া দেখাশুনো করে, ওই ছেলেটিকে আমার ভালো লেগেছে। তা আমি ভেবেছিলাম সব সোনার গয়না টয়না পরে আমি এসেছিলাম, আজকে রাত্রিরে তুমি যখন বসে গান শুনবে আমি তখন টুক করে চলে যাব, গিয়ে ওই ছেলেটির সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করব। কিন্তু ওই নট যখন বলল বহুত গই থড়ি রহি তাল মে ভাঙ না পায়, তখন আমার মনে হলো আমার তো এতটা বয়স হয়েই গেল, আরও খানিকটা বয়স যদি চলে যায় বাস আর তো কি থাকবে জীবনে। কিন্তু এই সহিসটাকে যদি বিয়ে করি রাজকন্যা, লোকেরা ছি ছি করবে, যেখানে যাব সেখানেই নিন্দা হবে, কখনো ভালো করে স্বামীর ঘর করতে পারবো না। তখন আমি ঠিক করলাম, না, আমি রাজার মেয়ে, রাজার মুখ নষ্ট হবে, বংশের মর্যাদা নষ্ট হবে, সবাই বলবে কি কলঙ্ক, কি কলঙ্ক, না আমি এটা করব না। ওই যে নটিকে শিক্ষা দেবার জন্যে নট যেটা বলল সেইটাতে আমার জ্ঞান হলো। তখন আমি ওকে গুরু মনে করে আর যে গয়নাগুলো পরে পালাবো ভেবেছিলাম ওগুলো সব ওকে দিয়ে দিলাম আমার গুরু প্রণামী হিসেবে। তখন রাজা ছেলের দিকে ফিরে বললেন, তোমার কি কাহিনী? ছেলে বলল, আমার কাহিনী ওই নটের কথাতে তোমার প্রাণটা বাঁচলো বাবা। আমি আজকে রাত্রেই ঠিক করেছিলাম, এত বয়স হয়ে যাচ্ছে, তুমি কিছুতেই আমার হাতে রাজত্ব দিচ্ছ না, আর তোমার বয়সও বেশ ভালোই সুন্দর রয়েছে, আরও কত বছর বাঁচবে ভগবান জানে, আমাকে যুবরাজ করছো না, রাজত্ব দিচ্ছ না, আমি তো বুড়ো হতে চললাম, কবে রাজা হব, কবে শাসন করব, আমি ধৈর্য হারা হয়ে গেছিলাম, আজকে রাত্রেই তোমাকে হত্যা করব ভেবেছিলাম, সব প্ল্যান করা ছিল। কিন্তু যখন আমি শুনলাম ওই নটিকে বলছে অনেকটা তো হয়ে গিয়েছে, আর একটু তো বাকি, কেন তালটা ভঙ্গ করবে, আমার তখন শিক্ষা হলো, তাই তো এত বছর কেটে গেল, ভালোই তো আছি, রাজা নাই বা হলাম, কিন্তু পিতৃ হত্যার পাপ থেকে আমি তো মুক্ত হতে পারি। ওকে তখন আমি গুরু মনে করলাম, ভাগ্যিস ওই কথাটা বলেছিল, নইলে আমি পিতৃ হত্যা করে আমার সারা জীবন সমস্ত পৃথিবীতে নিন্দায় সহ্য করতে হতো, রাজ্যের লোভে পিতাকে হত্যা করেছে। তো ওই শিক্ষাটা আমাকে এই পাপ থেকে রক্ষা করেছে বলেই আমি ওকে আমার যা যা ছিল গুরু প্রণামী হিসেবে সব ওকে দিয়ে দিয়েছি। রাজা বললেন, ওরে বাবা, এটা তো আমার কাছে একটা বিরাট শিক্ষা, আমি তো কখনো এরকম ভাবিনি। তখন ওই সাধুকে তিনি অনেকটা সাহায্য দিলেন, দিয়ে বললেন, তুমি গিয়ে ভালো করে কুটিয়া বেঁধে তোমার কোনো খাবার দাবার কোনো যাতে কষ্ট না হয় ওটা আমি দেখব, তুমি তপস্যা করো। মন্ত্রীকে তিনি বললেন যে তোমার উপর সমস্ত নির্ভর থাকলো, তুমি খুবই ভালো, রাজাকে রাজত্বকে তুমি এত ভালোবাসো, যাতে আমার অপমান না হয়, রাজত্বের অপমান না হয় বলে তুমি নিজের থেকে টাকা দিয়ে ব্যবস্থা করলে, আমি তোমাকে এই মন্ত্রিত্ব পদে চিরস্থায়ী রাখলাম, তুমি কখনো মন্ত্রিত্ব ছেড়ে যাবে না। মেয়েকে বললেন, তোর সঙ্গে আমি আর রাজকুমারের বিয়ের ব্যবস্থা করছি, আমি কয়েক দিনের মধ্যেই ব্যবস্থা হবে। আর ছেলেকে বললেন, আগামী কয়েকদিনের মধ্যেই তোমাকে আমি রাজা হিসেবে ঘোষণা করে আমি রিটায়ারমেন্ট নেব। বহুত গই থোড়ি রহি তাল মে ভাঙ না পায়,
এইটা খালি মনে রাখতে হবে। আমাদের জীবনে অনেকটা পথ কাটিয়ে এসেছি, যেন ভুল না করে ফেলি। এই যে মাঝে মাঝেই নিউজ পেপারে, মিডিয়াতে কত কাহিনী শুনি, ছেলে মেয়েরা ভুল করে ফেলে, কিছুইতেই তার তৃপ্তি হচ্ছে না, একটার পর একটা করতে করতে শেষে নিজেও জেলে গিয়ে পচে মরে, একে খুন করলো, ওকে ঠকালো, এই করে টোরে কোনো লাভ হয় না। তা ধর্মের শিক্ষাটা হচ্ছে, অবধূতের কাছ থেকে আমরা শিখলাম ধৈর্য রাখতে হবে। শ্রী শ্রী মা যেমন বলেছেন, সহ্য করো, সহ্য করো, সহ্য করো। সহ্য করাটাই তপস্যা। তা এইটা অবধূত বললেন। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম।